শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা গতদিন 7.5 শেষ করেছিলাম। আজকে আমরা করব 7.6। এই চ্যাপ্টারে আমাদের নতুন কোনো ফর্মুলা শেখার নাই। আমরা গত চ্যাপ্টারগুলোতে 7.5 পর্যন্ত যে ফর্মুলাগুলো আমরা শিখেছি, ব্যবহার করেছি, সেগুলোই আমরা শুধু ব্যবহার করব। খুব মজার একটা চ্যাপ্টার, দেখো প্রবলেমগুলো খুবই মজার। তো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হলে, পাই মানে কত? 180 ডিগ্রি। আর আমাদের এটা মনে রাখতে হবে সবসময় যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হলে প্রমাণ করো cot b cot c প্লাস cot c cot a প্লাস cot a cot b equal to 1। ওকে, তাহলে আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে a প্লাস b প্লাস c equal to 5। আচ্ছা, তো সেখান থেকে আমরা কি লিখব? তাহলে আমরা কি লিখব? দেওয়া আছে a প্লাস b প্লাস c equal to 5। আমরা যদি যে কোনো দুইটার জন্য আমরা নিতে পারি, b প্লাস c এর জন্য নিতে পারি, a প্লাস b এর জন্য নিতে পারি। যদি আমরা নেই, দেখো b প্লাস c, তাহলে আমরা কি পাবো? পাই মাইনাস a। এটা এই পাশে নিয়ে আসলাম। তো আমাদের দরকার কি? কট। আমরা উভয় দিকে আমরা কি নিলাম? কট নিলাম। কট b প্লাস c ইকুয়াল টু আমরা নিলাম হচ্ছে কট পাই মাইনাস a। তো এখন দেখো আমরা ফর্মুলা জানি। আমরা যেমন 10a প্লাস b ফর্মুলা পড়েছিলাম, আমরা cot b প্লাস c এর ফর্মুলা আমরা লিখতে পারবো। মনে মনে একটা a ধরলাম আর একটাকে b ধরলাম। তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে? cot b ইন্টু cot c মাইনাস 1, আর নিচে হবে আমাদের cot b প্লাস cot c। আচ্ছা, ওই যে বলছিলাম আমাদের ফান্ডামেন্টাল জিনিসটা সব জায়গায় কাজে লাগবে। cot 180 ডিগ্রি মাইনাস a, তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা আমাদের কোন চতুর্ভাগে আছে? এটা আছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে। আর তৃতীয় চতুর্ভাগে হচ্ছে আমাদের সাইন এবং কোসেক ধনাত্মক, আর বাকি সব হচ্ছে ঋণাত্মক। আর আমরা বলছিলাম যে জোড়গণিত হইলে অনুপাতের কোনো পরিবর্তন হবে না, কটটা আমাদের কটই থাকবে। তাহলে মাইনাস কটে, সেই যে ফান্ডামেন্টাল প্রথম চ্যাপ্টারে বলেছিলাম, সেটা কিন্তু আমাদের এখন কাজে লাগতেছে। তাহলে কট 180 ডিগ্রি মাইনাস এই সমান হচ্ছে মাইনাস কটে। আমরা কিন্তু প্রবলেমের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো এখন শুধু আমরা সিম্পলি গুণ করবো, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা। আমাদের কি থাকছে? দেখো cot b cot c মাইনাস 1 ইকুয়াল টু, আমরা যদি এ দিয়ে গুণ করি, মাইনাস cot a ইন্টু cot b মাইনাস cot c ইন্টু cot। শুধু আমরা সাজিয়ে লিখবো, তাহলে দেখো আমাদের ফর্মুলা চলে আসছে। আমাদের যে প্রমাণটা চেয়েছিল, তো আমরা যদি এটা এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের কি হবে? এটার মতো করে লিখি cot b cot c, তারপরে আমাদের এটা এই পাশে আসলে কি হবে? cos প্লাস cot c cot a, আর এটা এই পাশে আসলে কি হবে? প্লাস cot a cot b, আর এই 1টা আমাদের কি চলে গেল? ডান পাশে চলে গেল। তো এটা হচ্ছে আমাদের প্রমাণ। শুধু কিছুই না, আমরা কি করলাম? সিম্পলি cot a প্লাস b এর ফর্মুলা আমরা বসালাম। এটা কিন্তু আমরা a ধরে এটাকে b ধরি, তাহলে cot b cot c মাইনাস 1 বাই cot b প্লাস cot c। 10 এর উল্টাটা, 10a প্লাস b হলে আমরা কি করতাম? 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a ইন্টু 10b, তাহলে এটা উপরে চলে গেল। আর cot 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস cot থিটা। আর এখন শুধু সিম্পল ক্রস গুণন করেছি আমরা, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, আর সাইড চেঞ্জ করে আমাদের যে নির্ধারিত প্রমাণ চেয়েছে সেটা আমরা পেয়ে গেলাম। তো আশা করি সবার কাছে ভালো লাগবে। খুবই সহজ একটা চ্যাপ্টার। তো দেখো আমরা পরবর্তী প্রবলেমে যাচ্ছি। এই চ্যাপ্টারে আমাদের নতুন কোনো ফর্মুলা শেখার নাই। আগের যে ফর্মুলাগুলো আমরা শিখেছি সেগুলো আমরা শুধু প্রত্যেকটা আমরা ব্যবহার করব প্রবলেমের মধ্যে। দেখো বলছে যে যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই হয়, তবে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে আমাদের? sin 2a মাইনাস sin 2b
2b plus sin 2c equal to 4 into cos a sin b আর হচ্ছে cos c। খুবই মজার চ্যাপ্টার, একটা প্রবলেম শুধু মনোযোগ দিয়ে খেয়াল করবে, তাহলে তোমরা পরবর্তী প্রবলেমগুলো নিজেরাই সলভ করতে পারবে। তো এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে, লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের sin 2a minus sin 2b plus sin 2c, আর এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আনতে হবে, 4 cos a sin b cos c, তাহলে দুইটা cos এর টার্ম আর একটা sin এর টার্ম। তো এখন দেখো আমরা ফর্মুলা পড়েছিলাম sin c sin b, তো যে কোনো দুইটা নিয়ে আমরা কাজ করতে পারবো। তো আমরা প্লাসের দুইটা নিয়ে কাজ করে মাইনাসটা সাইডে রাখি। তো এখন দেখো আমরা কি লিখতে পারি, sin 2a plus sin 2c, আর এটা সাইডে লিখে দিলাম মাইনাস sin 2b। তা এখন দেখো আমরা এই দুইটাকে আমরা কি ফেলতে পারি, ব্র্যাকেট দেওয়া জরুরি না, আমাদের বুঝার জন্য দিলাম sin c plus sin b। তো আমরা কি লিখতে পারি, 2 sin c plus b by 2 into cos c minus b by 2। আর এটাকে আমরা কি লিখতে পারি, sin 2b কে 2 sin b into cos b। sin 2 এর ফর্মুলা থেকে আমরা 2 এ নাই b আছে, তাহলে 2 sin b into cos b। তো এখন দেখো এখানে আমাদের কি থাকছে, 2 sin, এই 2 তো আমাদের কাটা গেলে থাকবে কত, a plus c, আর এখানে থাকবে cos a minus c। একটা প্রবলেম মনোযোগ দিয়ে খেয়াল করলে বাকি প্রবলেমগুলো নিজেরাই করতে পারবে। তো এখন দেখো এই দুইটা টার্মের থেকে যদি আমরা কমন নিতে চাই, তাহলে আমরা কি করব, a plus c কে আমরা b বানাইতে পারি। কিভাবে বানাইতে পারি, দেখো আমাদের দেওয়া ছিল a plus b plus c equal to pi, তাহলে a plus c কে আমরা কি লিখতে পারি, pi minus b, তাই না? তাহলে a plus c কে আমরা কি লিখতে পারি, 2 sin pi minus b, আর এটাকে তো আমরা কিছু চেঞ্জ করতে পারি না, cos a minus c minus 2 sin b। আচ্ছা, তো এখন দেখো এই cosটাকে আমরা, cos b কে আমরা ac বানাইতে পারি। তো কিভাবে বানাইতে পারি, কারণ a plus b equal to আমাদের কত হচ্ছে, কত cos b। তো আমাদের প্রমাণের মধ্যে তো আমাদের cos b নাই, আছে হচ্ছে sin b, তাহলে cos b টাকে আমরা চেঞ্জ করে নিতে পারি। তো cos b টাকে আমরা কি করে চেঞ্জ করে নিতে পারি, দেখো এই b equal to আমরা কি লিখতে পারি, b equal to হচ্ছে আমাদের pi minus a plus c, তাহলে cos b equal to আমরা কি লিখতে পারি, cos pi minus a plus c। ঠিক আছে, তো আমরা cos b এর জায়গায় কি বসাই দিব, সরি cos pi minus a plus c, কারণ এখানে আমাদের প্রমাণের মধ্যে cos b এর কোনো জায়গা নেই, তাহলে আমরা cos b টাকে কি করলাম, a আর c এর মধ্যে আমরা নিয়ে নিই। তো এখন দেখো আমরা কি পাচ্ছি, লেফট হ্যান্ড সাইডে আমাদের কি থাকতেছে, কোথাও আমাদের প্রমাণে ছিল, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আসতেছে, 2 sin 180 ডিগ্রি মাইনাস থিটা, তো এটা কি হবে sin থিটা, আর cos a minus c minus 2 sin b। আচ্ছা, তো এখন দেখো আমাদের কি হলো, cos 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা কি হবে মাইনাস cos থিটা, তাহলে মাইনাস মাইনাস আমাদের কি হয়ে যাবে, প্লাস প্লাস cos a plus c। এখন দেখো দুইটা টার্মের মধ্যে আমাদের কি কমন যাচ্ছে, কমন যাচ্ছে কি আমাদের 2 sin b, 2 sin b যদি আমরা কমন নেই, আমাদের থাকছে কি cos a minus c plus cos a plus c। তো এখন দেখো আমরা কি লিখতে পারি, আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি প্রবলেমটা। তো আমরা বলছিলাম cos এর দুইটা ফর্মুলা যদি আমরা যোগ করি, টার্ম দুটো হবে আমাদের cos cos, তাহলে আমাদের cos a plus b plus cos a minus b, এটা হচ্ছে আর এটা হচ্ছে মনে b,
তাহলে আমরা কি লিখতে পারি 2 cos a cos b। সি লিখছি কিন্তু মনে মনে বলতেছি বি, তাহলে cos a plus b plus cos a minus b equal to 2 cos a cos b। এখন আমরা প্রবলেমের মতো করে সাজাই লিখি 2 into 2 কত 4। তাহলে প্রথম আমাদের লিখেছে কত cos a, তারপরে কত sin b, তারপরে কত cos। এটা আমাদের রাইট অ্যান্সার। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট অ্যান্সার। আমরা কিন্তু ফর্মুলা আগে যা শিখেছি সেইগুলোই আমরা ব্যবহার করেছি, cos a plus b cos a minus b, sin a plus b sin a minus b। ওকে, মোট কথা হলো cos এর দুইটা ফর্মুলা যোগ করলে কি হবে সেই ফর্মুলাটা আমাদের জানতে হবে, sin এর দুইটা ফর্মুলা যোগ করলে কি হবে সেটা আমাদের জানতে হবে, cos এর দুইটা ফর্মুলা মাইনাস করলে কি হবে সেটা আমাদের জানতে হবে, আবার cos এর দুইটা ফর্মুলা প্লাস করলে কি হবে সেটা আমাদের জানতে হবে। তো দেখো আমরা একটা প্রবলেম করি। ওই যে বলছে যে একটা যদি তুমি বুঝে যাও তাহলে বাকি প্রবলেমগুলো নিজে নিজে করতে পারবে। একটা প্রবলেম আমি করি, দেখো যদি দেওয়া আছে কি a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই হয়, তবে প্রমাণ করো যে sin a প্লাস sin b মাইনাস sin c ইকুয়াল টু আমাদের কি হবে 4 sin a by 2 sin b by 2 into cos c by 2। আচ্ছা, আমাদের কি প্রমাণ করতে হবে 4 sin a by 2 sin b by 2 আর হচ্ছে cos c by 2। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো লেফট হ্যান্ড সাইড দেখো আমাদের কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড আমাদের এখানে লিখবা হচ্ছে দেওয়া আছে, আর এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। ওকে, তো এখন দেখো আমরা যদি লিখি sin c plus sin d, তো sin c plus sin d মানে কি 2 sin c plus d by 2 into cos c minus d by 2। আগের মতই sin c plus sin d, 2 sin c plus d by 2 into cos c minus d by 2। আর sin c কে আমরা কি লিখতে পারি 2 sin c by 2 into cos c by। তো আগের মতই দেখো a plus b কে আমরা c লিখতে পারি, কিভাবে লিখতে পারি, তো a plus b plus c equal to পাই, তাহলে a by 2 plus b by 2 plus c by 2 equal to আমরা কি লিখতে পারি পাই by 2। তাহলে আমাদের আছে কত a plus b by 2, সেটুকুকে আমরা কি লিখতে পারি equal to আমরা কি লিখতে পারি পাই by 2 minus c by 2। তো এখন দেখো 2 into আমরা কি লিখতে পারি sin pi by 2 minus c by 2। এই যে a plus b by 2 কে আমরা লিখতে পারি pi by 2 minus c by 2। আর এখানে আছে আমাদের দেখো cos a minus b by 2, আর এখানে হচ্ছে 2 sin c by 2। আর ওই আগের মতই তাহলে c by 2 কে আমরা কি লিখতে পারি c by 2 equal to pi by 2 minus a by 2 plus b by 2। তো cos এর ক্ষেত্রে আমরা কি লিখলাম pi by 2 minus এটা হচ্ছে pi, আর এখানে হচ্ছে a by 2 plus b by 2। কিছু না, আমাদের যে কন্ডিশনটা দেওয়া ছিল সেখান থেকে আমরা c by 2 বের করে নিলাম, আর এখান থেকে আমরা বললাম a plus b by 2 বসাবো। তো এখন দেখো sin pi by 2 মানে কত 90 ডিগ্রি। তো আমরা বলছিলাম না 90 ডিগ্রি হলো অনুপাতের পরিবর্তন হয়, তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমাদের কি হবে cos থিটা cos c by 2। আর এখানে আমরা লিখলাম cos a minus b by 2 minus 2 sin c by 2। আর এখানে আমাদের কত cos হবে আগে। এখন দেখো cos আমাদের কি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, তো সেটাকে আমরা কি লিখব cos 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমরা কি লিখতে পারি sin থিটা, তাই না।
তো আমরা কি লিখবো cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এখানে আমরা লিখে দিলাম হচ্ছে 2 sin c বাই 2 ইন্টু cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে আমাদের কত sin a বাই 2 প্লাস b বাই 2। তো এখন দেখো আমরা কি লিখতে পারি, তো এখন sin c বাই 2 তো আমাদের এখানে কোনো কাজে লাগতেছে না, তো এখন আমরা এটাকে চেঞ্জ করে করতে পারি। ইকুয়াল টু 2 cos c বাই 2, আর এখানে দেখো আমাদের আছে কত cos a মাইনাস b বাই 2, আর এখানে আমাদের থাকতেছে হচ্ছে যদি আমরা কমন নিই 2 cos c বাই 2। আচ্ছা এটাকে আমরা একটু পরে যদি চেঞ্জ করি, যেহেতু আমাদের কমন যাচ্ছে 2 cos c বাই 2 আমরা পরবর্তী টার্মে যাই চেঞ্জ করি cos c বাই 2, মানে হচ্ছে cos c বাই 2, তো আমরা কমন নিয়ে নিলাম। দেখো cos c বাই 2 যদি আমরা কমন নিই তাহলে আমাদের থাকতেছে কত cos a মাইনাস b বাই 2, আর এখানে থাকতেছে আমাদের কত মাইনাস sin c বাই 2। এখন দেখো আমরা কি করতে পারি, এই c কে a মাইনাস b এর সাথে আমাদের মিলাইতে হবে, তাহলে c বাই 2 কে আমরা কি বলছিলাম পাই বাই 2 মাইনাস a বাই 2 প্লাস b বাই 2 লিখতে পারি। তাহলে 2 cos c বাই 2 cos a মাইনাস b বাই 2, আর এখানে হচ্ছে আমরা লিখতে পারি sin pi বাই 2 মাইনাস a প্লাস b বাই 2। আমরা কিন্তু প্রবলেমের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। দেখো 2 cos c বাই 2, আর এখানে আমরা পেলাম cos a মাইনাস b বাই 2, আর sin 90 ডিগ্রি মাইনাস থিটা এটা কি হবে cos থিটা, cos a প্লাস b বাই। তো আমরা বলছিলাম যে cos এর যদি আমরা মাইনাসের ফর্মুলা থেকে প্লাসের ফর্মুলা বের করি তাহলে আমাদের টার্ম দিতে হবে sin sin, তাহলে আমরা কি লিখব 2 cos c বাই 2 ইনটু sin a বাই 2 ইনটু 2 sin b বাই 2, তাহলে 2 ইনটু 2 আমাদের কত 4, আর আমরা এখন সাজায় লিখি a আগে লিখি b পরে লিখি তারপর c লিখি sin a বাই 2 sin b বাই 2, আর এখানে হচ্ছে cos c বাই 2। তাহলে এটাই তো আমাদের ছিল রাইট হ্যান্ড সাইড, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা কিছুই করলাম না, শুধু আমরা কি করলাম, আমরা cos এর ফর্মুলা বসালাম cos a minus b minus cos a plus b equal to আমরা কি বসালাম 2 sin a sin b, 2 into 2 হলো 4, আর আমরা একটু সাজায় লিখলাম আর কিছুই না। তার এটা আমরা কি করলাম c বাই 2 কে আমরা লিখতে পারি পাই বাই 2 minus a plus b বাই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো একটা প্রবলেম করলেই তোমরা চ্যাপ্টারের মোটামুটি প্রবলেমগুলো করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। আজকে